গুড মর্নিং গাইস। আজকের এই সকালটা জানো তো ভীষণ 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 আনন্দের একটা সকাল। কারণ আমি আর আমার ছোট্ট পুজান তো যাচ্ছেই প্রথমবার তার দাদুন বাড়ি, আর আমি নিজের বাড়ি যাচ্ছি, তাও আবার 1 বছর 2 মাস পর। মানে ভাবতে পারছো, এটা বলতে যতটা সহজ না 1 বছর 2 মাস আমি কিভাবে যে কাটিয়েছি আমি জানি। কারণ মেয়েরা সাধারণত প্রেগনেন্সিতে পুরো বাবার বাড়িতেই থাকে, বাট আমি থাকতে পারিনি, আমি এখানেই থেকেছি। যেহেতু তোমাদের দাদাভাই পুরো একা থাকে এখানে, আর আমার শ্বশুর শাশুড়ি খুব একটা ফ্ল্যাট ভালো লাগে না, ওনারা ও বাড়িতেই খোলামেলাভাবে থাকতে চাই। ওই জন্য আমার পক্ষে সম্ভব হয়নি একদমই ওকে ছেড়ে যাওয়াটা। ওই জন্য আমি পুরোটাই প্রেগনেন্সি জার্নি প্লাস বেবি হওয়ার পরে 8 মাস কেটে গেছে আমি একদম এখানে। তো আজকে ওই জন্য খুব 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 আনন্দের একটা সকাল বলতে পারো। আমরা বেরিয়ে পড়েছি, পৌঁছেও গেছি হাওড়া স্টেশনে। এই দেখো আমার পুচকুটা, যেহেতু অনেক ভোরের ট্রেন না, ট্রেন ছিল 8টার সময়, কিন্তু আমাদেরকে তাড়াতাড়ি বেরোতে হয়েছে। কারণ এখন তোমরা সবাই জানো কলকাতার অবস্থা খুব খারাপ, ওই জন্য একটু আগেই বেরোতে হচ্ছে। তো এই বেরিয়ে আমরা হাওড়া স্টেশনে পৌঁছেছি, এবার যাচ্ছি ট্রেনে উঠতে। কোথায় যাচ্ছে? দাদুন বাড়ি। মজা কি না। ঠাকুরের নাম নিয়ে ফাইনালি আমরা সবাই ট্রেনে উঠে পড়েছি। আমাদের এটা হাওড়া বালুরঘাট স্পেশাল ট্রেন আই থিঙ্ক। আর ট্রেনটা হচ্ছে 7:50 ছাড়বে, এখনও ছাড়েনি। প্রথমে ওর মিমি ওকে একটু জল খাইয়ে নিল, গলাটা শুকিয়েছিল, ও সকাল থেকে ব্রেস্ট ফিড ছাড়া আর কিছুই খায়নি। তো একটু জল খাওয়ালো, তারপরে আমি বসে গেলাম ওকে ব্রেকফাস্ট হচ্ছে সেরেলাক দিই। তো আমি সেরেলাকটা খাইয়ে নেব। আরও তারপরে কিছুক্ষণ পর খাওয়ার পরে ও হচ্ছে ওর মিমির কাছে গেছে। ও মানে ওর মিমি থাকলেও ও বেশিরভাগ ওর মিমির কাছেই থাকে, কারণ মিমি ওকে নিয়ে খেলে। আমি সব বাড়ির কাজ টাজ করি, তো মিমির কাছেই আছে। এখন আমাদের ট্রেন এই ছাড়বে, টাইম হয়ে গেছে। বাবা বাবা বাবি বাবি কোথায় যাচ্ছ? দিদুম বালি ইলি বাবালে। কিলে হবলো হবলো দাদা দাদা দাদা। মুড়ি ভালো, মুড়ি বেশ অনেক দূরই আমরা চলে এসেছি। এবার একটু মনে হচ্ছে খিদে পাচ্ছে, তাই একটু ঝালমুড়ি খেয়েছি। আর আমাদের সবার খুব প্রিয় আর কি, যে ট্রেনে উঠলে একটু ট্রেনের যে ঝালমুড়িটা, ওটা সব জায়গাতে সেই স্বাদটা আর কি পাওয়া যায় না। তো পেয়েছি। আর একটা মুড়িওয়ালা এসেছিলো, তো একটু ঝালমুড়ি নিলাম, সবাই একটু খেয়ে নিলাম টুকটাক। আর বাইরে হালকা হালকা মনে হচ্ছে বৃষ্টি আসবে এরকম ওয়েদার, এখনও আসেনি। ওদিকের কাঁচটা গোলা, তো মনে হচ্ছে বৃষ্টি হচ্ছে, কিন্তু না, বৃষ্টি আসেনি এখনও। হঠাৎ করে শোবো বিছানা করেছি, ভালো করে চাদর টাদর পেতে দেখি এক শাড়িওয়ালা এসে মাথার উপরে উঠে বসেছে, শাড়ি দেখাচ্ছে। আর কী অবস্থা, শাড়ির পুরো পাহাড় করে রেখেছে আমার সামনে। নেন, দাম কমেই যাচ্ছে। বার্গেনিং করতে সে অনেক বার্গেনিং করে ফেলেছি। দেখি এখন মানে কটা শাড়ি আর কি নেওয়া হয়, এরকমই হয় আর কি। ট্রেনে উঠলে এটা বিক্রি হতে আসে, ওটা বিক্রি করতে আসে। এই দেখো একটা দুটো করতে এখানে 14খানা শাড়ি নিয়ে ফেলেছি। কী করবো সেটা তো পরে। আমার ওড়নাটাতে দিদি দিস না বোতল, ভেঙে দিবে বোতল, সাথে আমার ফোন কাপড় নেই। এখন আমার বাবাকে করবো ফোন, কে ফোন করছে তার। জাঙ্কু मैप पे देख,
লাইন ক্লিয়ার হয় কিনো 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 তুমি এরকম করবা কিনো 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 চলছে চলছে দেখি রে কোথায় দাঁড়িয়ে আছি আমরা তুমি ফার্স্ট টাইম এদিকে আসলা অনেক জল তোর নৌকা আবার মাঝে নদীতে কি করছে কমে গেছে জল একটু ওদের থেকে ওদের জল দেখ 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 নিচে মা এগুলো কেন জমা এগুলো গেট খোলা দেখ হা হয়ে দেখছে মানু তুমি ফার্স্ট টাইম দেখছো এটা ফারাক্কা ব্রিজ দেখো দক্ষিণবঙ্গকে উত্তরবঙ্গের সাথে যুক্ত করেছে ফারাক্কা ব্রিজ দেখো 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 কত জল নিচে ওইখানে দেখিস ওইখানে প্রচুর জল বেরোচ্ছে তোর ব্যাগ কই তোর ব্যাগ গাড়িতে না ও গাড়িতে আছে আমাদের সাথে ট্যাক্সিতে যেতে পারবে এখনকার দিনে ট্যাক্সি পাঠিয়ে দাও ট্যাক্সি পাঠিয়ে দাও কেন বাবা মালদাতে এত গরম কলকাতাতে কোনটা দিয়ে যাচ্ছে একটু এখানে একবার ফুচকা খেয়েছিলাম এখন নিয়ম করে দিতে মা মনে হয় আমাদের সাথে এদিকে দেখা যাচ্ছে না ঘুরে গেছে আর এখানে এই যে আমাদের মটকুড়িয়া গেল স্ট্যান্ডটা গেল এদিকে স্টাইল বাজারটা যেটা হয়েছে তারপর আই পিছি আই শোনা ঘুমাই আই পিছি ওই তো দাদি বসে দিয়ে দাও ভালো আছিস কোথায় এসছো দাদুর বাড়ি দাদুর বাড়ি দাদুর বাড়ি ফাইনালি 1 বছর 2 মাস পর আমার এই ঘরটাতে এটা কি আনন্দের মানে কোনো ভাষা নেই যেটা দিয়ে প্রকাশ করব মানে মনে হচ্ছে প্রত্যেকটা কোণা কোণা দেখি প্রত্যেকটা কিছু কিছু নতুন জিনিসও এর মধ্যে বাড়িতে হয়ে গেছে মনে হচ্ছে সেগুলোকেও দু চোখ ভরে দেখি সারা বাড়িটা ঘুরে বেড়াই খালি ওপর থেকে নিচ নিচ থেকে ওপর খালি ঘুরি ঘুরি আর ঘুরি এই দেখো ঘুরতে শুরু করে দিয়েছি আর রাস্তাঘাট মানে নিজের একটা বলে না মাটির টান সেটা যতটা দূরেই তুমি থাকো সেটা মানে শিকড় আর কি মানে শিকড় ওটা তোমার তুমি যেখানেই তোমার পাতা ফল ছড়িয়ে বেড়াও না কেন তোমার শিকড়ের টান কিন্তু থাকবেই আর সেটাই হচ্ছে এই মানে আমার ব্যাপারটা আর কি সেরকমই হয়েছে সব বাড়িঘর দেখা কমপ্লিট এবার এসছি মায়ের সুস্বাদু সব রান্না দেখতে মা এখানে ভোরে ভোরে প্রচুর প্রচুর রান্না করেছে কারণ মেয়ে এসছে 1 বছর পর তারপরে জামাই এসছে 2 বছর পর আর নাতি তো প্রথমবার নাতি যদিও খায় না খিচুড়ি ছাড়া তবুও মা এখানে ইলিশ মাছ করেছে ইলিশ মাছের সর্ষে বাটা ইলিশ মাছের ভাজা ইলিশ মাছ দিয়ে পুঁই শাক দিয়ে চচ্চড়ি ছোটো মাছের চচ্চড়ি ইলিশ মাছের ডিম ভাজা ডাল শাক আলু ভাজা বলতে বলতে মুখ ব্যথা হয়ে গেল মানে এত রকমের পদ করে ফেলেছে আর এখন ঘড়িতে বাজে হচ্ছে বিকেল 5টে আমার বর তো প্রথমেই বলে দিয়েছে আমি খাবো না রাত্রে এনজয় করবো খাওয়া দাওয়া আমি ইলিশ মাছের ডিম খেতে খেতে চলে গেলাম ছাদে ওই যে দূরে আমার মাসির বাড়ি দেখা যাচ্ছে হলুদ কালারের আর এই যে এই চেনা গাছগুলো সব আমার বড় এসছে আমার সাথে দেখতে ওর খুব ভালো লাগে এগুলো আশেপাশে দেখতে চলো নেক্সট ব্লগে দেখা হচ্ছে বাই